আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছাদ বাগানের আখ নিয়ে অনেকেই অনেক প্রশংসা করেছে। একসাথে অনেকগুলো আখ তুলেছিলাম। অনেক ভালো লেগেছিল সেদিন। তো এই আখ গাছের পাতাগুলো আমি কিন্তু একটু ছাঁটিয়ে দিই। সবসময় এটা ট্রাই করি। তো যেহেতু এখন বাড়িতে থাকছি না তাই সবসময় করতে পারি না। কিন্তু গেলে আমি ১ম এই কাজটা করি। আখের পাতাগুলো যদি এরকমভাবে ন্যাড়া করে দিই তাহলে কিন্তু আখ গাছগুলো এদিক সেদিক হেলে পড়তে পারে না। সোজা হয়ে উপরের দিকে উঠতে পারে। তা আমি যেহেতু বাড়িতে ছিলাম না, যার কারণে আমার অনেক আখ এইভাবে সোজা হয়ে উঠতে পারে নাই। আর আখগুলো এভাবে হেলে পড়ার কারণে অন্য গাছেরও ক্ষতি হয়। যার কারণে আখগুলো সোজা হতে পারে না, অন্য গাছেরও ক্ষতি হয়ে যায়। তো এই যে আমার আখ কাটার পর দেখেন হাউসটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে। আমি অন্যান্য গাছ যেন খুব সহজে উঠতে পারে এর জন্য এই ব্যবস্থাটা করেছি। আর গাছ যত বেশি হোক একটু ছাটিয়ে দিলে জায়গাটা পরিষ্কার হলে অন্য গাছ বেড়ে উঠতে পারে। আর আমার দেখেন অনেকগুলো আখ হয়েছিল সেদিন কাটার পর, এত ভাল লাগছিল। আর পুরো ছাদ একদম আখ গাছের পাতা দিয়ে অনেক ময়লা হয়ে গিয়েছিল। সেদিন যেহেতু আমরা খুব তাড়াহুড়োয় ছিলাম আখ নিয়ে, তারপরে কিছু লেবু পেয়ারা এগুলো নিয়ে আমরা বাসায় চলে আসবো, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। ছাদ এইভাবেই রেখে চলে এসেছি। তো এদিন অনেকগুলো পেয়ারা পেরেছিলাম, তারপর গাছের লেবু নিয়েছিলাম অনেকগুলো। আলহামদুলিল্লাহ নিজেদের গাছের ফল এভাবে পাড়তে পেরে খুবই ভালো লেগেছে। তো যারা আমার ফল মানে বিশেষ করে আখগুলো খুব প্রশংসা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ছাদ বাগানটা আসলে কার কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আমার ছাদ বাগান তো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আপনাদের মতামত জানতে চাইছি। আমার ছাদ বাগানটাতে হয়তো দামি কোনো ফল নাই, কিন্তু যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব প্রিয়। আমার গাছের ফলগুলো বা যতটুকু আছে দামি কম দামি সেগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমার ছাদ বাগান থেকে যে ফল পেয়েছি যতটুকু পেয়েছে, আখ কিন্তু আমি একা একা খাই নাই। আমার আশেপাশের আমার আরও জায়ের ঘর আছে তাদের ঘরে আমি দিয়েছি। মানে যতটুকু সম্ভব সবাইকে ভাগ করে দিয়েই খেয়েছি। সবাই দোয়া করবেন যেন সবাইকে দিয়ে পরবর্তী যে ফলগুলো আসছে সবাইকে দিয়ে যেন খেতে পারি। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।